হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে অনেক দুশ্চিন্তা করছেন। কারণ এমন হয়েছে আগের দিনের যে হয়তো মা বাবা মারা গিয়েছে বা হয়তো মা বাবা এই মুহূর্তে বেঁচে নেই, আগে হয়তো ২০০২ সালে বেঁচে ছিল, ভোট দিয়েছিল কিনা আপনাদের হয়তো খেয়াল নেই। তাহলে কিভাবে আপনারা ভোটার লিস্ট খুঁজে পাবেন সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে, এবং তার সাথে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। এবং যারা আপনারা অনেকে অনেকভাবে দুশ্চিন্তায় করছেন যে আমি এনুমারেশন ফর্মে কার লিঙ্কেজ দেব, সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবং আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে মা বাবা মারা গেছে বা মা বাবা এই মুহূর্তে বেঁচে নেই বা ভোট দিয়েছিল কোথায় আপনি জানেন না, তাহলে কিভাবে বের করবেন? আপনাদের হাতে যদি ভোটার কার্ড থেকে থাকে মা বাবার, মার হতে পারে বাবার হতে পারে, যদি থাকে সেই ক্ষেত্রে আপনার বাবার যে ভোটার কার্ড থাকবে তার ব্যাক সাইড বা পেছনের দিকটায়, ভোটার কার্ডের পেছনের দিকটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার এপিক নম্বর বলে লেখা থাকবে। সেই এপিক নম্বরটা ধরে আপনারা যে কোনো অনলাইনের মাধ্যমে বা আপনাদের ফোনের মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন আপনার বাবা ২০০২ সালে ভোট দিয়েছিল কি দেয়নি। এবং মায়েরও যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাও জানবেন। এবার বলি, অনেকে হয়তো অনেক কথা বলবে যে মা বাবা দিয়েছে সেটা কি ছেলে মেয়ে জানবে না? হ্যাঁ, কেউ জানে বা কেউ জানে না, এরকম অনেক আছে। কারণ এমন হয়েছে আগের দিনে মা বাবা অনেক বয়স্ক, ছেলে মেয়ে অনেক ছোট থাকতে হয়তো মা বাবা মারা গেছে, ছেলে মেয়ে বলতে পারছে না। বা অনেক সময় এমনও হয়েছে যে বুথ নম্বর চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে তারা জানে না যে এক জায়গায় ছিল হয়তো এখন অন্য জায়গায় হয়েছে, সেক্ষেত্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অনেক হয়েছে, পুরোনো দিনে যেসব লোকজন আছে তাদের অনেক দেখতে পাচ্ছি সেগুলো হয়েছে। তো সেই জন্য বলছি, যাদের যদি কারোর হাতে যদি ভোটার কার্ড থাকে, সেই ভোটার কার্ডের পেছনে কিন্তু প্রিভিয়াস এপিক নম্বর থাকে, এটা অনেকেই জানেন না। সেটা দিয়ে কিন্তু সার্চ করে নিতে পারেন আপনাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদা কেউ ভোট দিয়েছিল কিনা ২০০২-এ। এবার যদি কেউ না দিয়ে থাকে বা না পেয়ে থাকেন, তাহলে ফর্মটি ফিল আপ করার সময় উইদাউট লিঙ্কেজে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আমি আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম। এবং আরও একটি কথা আপনাদেরকে জানাই, যে আপনারা অনেকেই ভাবছেন আমি ডকুমেন্টস খুঁজে পাইনি, তার মানে আমাকে হিয়ারিংয়ে ডাকা হবে, মানে আমাকে বাইরে পাঠিয়ে দেবে বা আমাকে বাংলাদেশের পাঠিয়ে দেবে, কিংবা আমাকে কোনো ক্যাম্পে পাঠিয়ে দেবে। এমনটা কিছুই হবে না। আপনাকে ৪ দফায় কিন্তু এই যে হিয়ারিং হবে সেটা কিন্তু ৪ দফায় হবে। আর ৪ দফায় আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। ১ম দফায় যদি আপনি প্রমাণ করতে পারেন হিয়ারিংয়ে, তাহলে হয়ে গেল। আর ৩ দফায় আপনাকে যেতে হবে না। কিন্তু যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ৪ টে দফা দেওয়া হবে। সেই ৪ টে দফায় কিন্তু আপনারা পূরণ করতে হবে। কোনো না কোনো ডকুমেন্টস তো অবশ্যই থাকবে। আপনারা সেই অনুযায়ী কাজ করবেন নির্বাচন কমিশনের পক্ষ অনুযায়ী, কিন্তু নিজের ইচ্ছা মতো কোনোভাবেই লিঙ্কেজ কিন্তু এনুমারেশন ফর্মে বসাবেন না। সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা রেখে ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি যার নাম্বার নামই দেন, ৪ টে বলা হয়েছে লিঙ্কেজের, মা বাবা ঠাকুমা ঠাকুরদা, এই ৪ টের বাইরে আপনি যার নামই দেন না কেন, সেক্ষেত্রে হিয়ারিংয়ে আপনাদের ডাক পড়বে। সেক্ষেত্রে তার জন্য বলছি, নির্বাচন কমিশনের কথার বিরুদ্ধে না গিয়ে আপনারা সেটা সম্পূর্ণ ফাঁকা দিয়ে রাখুন। কারণ আপনাদেরকে এমনিতেও হিয়ারিংয়ে যেতে হবে, আর দিলেও হিয়ারিংয়ে যেতে হবে। তার থেকে না দিয়ে হিয়ারিংয়ে গিয়ে আপনাদের যেসব পুরনো ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু নিজের হাতে রাখুন। কারণ যখন নির্বাচন কমিশন ডাকবে, মানে আপনাদেরকে বিএলও তরফে এসডিওতে ডাকা হবে বা বিডিওতে ডাকা হবে, তখন যেন আপনারা এই ডকুমেন্টসগুলো তাকে দেখাতে পারেন। এবং সমস্তটাই যেন আপনাদের প্রত্যেকটা যেন সত্যি কথা হয়, কোনোটাই ভাবে যেন মিথ্যে কথা বলবেন না। আপনারা ভুলে যেতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা বানিয়ে কোনো মিথ্যে কথা কিন্তু বিএলওর কাছে বলবেন না। কারণ তখন যদি পরবর্তীতে প্রমাণ হয় আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কারাবাস হতে পারে এবং তার সাথে আরো বড় কোনো শাস্তিযোগ্য পেতে পারেন। সেজন্য সমস্তটাই সত্যি কথা বিএলওকে বলবেন। এবং আপনাদের কাছের কাছে যে বিএলও রয়েছে, অবশ্যই যুক্তি পরামর্শ করার পর কিন্তু এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন। কারণ প্রত্যেকের জন্য দুটো ফর্ম দেওয়া হয়েছে, একটা নিজের কাছে থাকবে, একটা বিএলও জমা নেবে। জেরক্সটা কিন্তু প্রথমে ফিল আপ করবেন এবং যেটা আসল এনুমারেশন ফর্ম সেটা পরে ফিল আপ করবেন। কারণ যদি বাই চান্স কোনোভাবে জেরক্সে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যাতে আসল ডকুমেন্টসে যেন ভুল না হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাই ঠান্ডা মাথায় খুব সাবধানে
এই ফর্মটি ফিল আপ করবেন। আর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা আমার ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে, অবশ্যই দেখে আসবেন। আজকে এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।